চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে, কিন্তু সেই চূড়ান্ত তালিকাতেই বিবেচনাধীন তালিকাতে রয়েছেন নওদার তৃণমূল বিধায়ক। চূড়ান্ত তালিকায় বিবেচনাধীন শাহিনা মমতাজ। বৈধ নথি তিনি জমা দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও কেন তার নাম বিবেচনাধীন তালিকাতে রাখা হলো সেই নিয়েই অভিযোগ জানিয়েছেন শাহিনা মমতাজ। তার অভিযোগ যে খান ও বেগম পদবি নিয়েই নোটিশ পেয়েছিলেন বিধায়ক। এই নিয়ে তাকে এর আগেই নোটিশ পাঠানো হয়েছিল, হিয়ারিং পর্বেও তিনি গিয়েছিলেন এবং যা প্রয়োজনীয় নথি রয়েছে সেই প্রয়োজনীয় নথি তিনি দিয়েছিলেন। নদিয়াতে সেখানে যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে তাতে প্রায় 60,000 ভোটার এবং প্রায় 2,60,000 ভোটারের নাম বাদ গিয়েছে এবং প্রায় 2,16,000 ভোটার তারা আন্ডার এডুকেশনে রয়েছেন এবং সেই বিচারাধীন তালিকাতেই নাম রয়েছে শাহিনা মমতাজের। নওদার তৃণমূল বিধায়ক, তার নাম এই বিবেচনাধীনের তালিকাতে রয়েছে এবং সেক্ষেত্রে তিনি অভিযোগ করছেন যে বৈধ নথি জমা দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার নাম রয়েছে বিবেচনাধীন তালিকাতে। আপনাদেরকে শোনাবো যে নওদার তৃণমূল বিধায়ক শাহিনা মমতাজ তিনি ঠিক কি অভিযোগ করছেন। আমার দুটো নাম দুটো রকম ছিল, মানে বিয়ের সময় মানুষের থাকে বেগম, তারপরে আমি আমার হাজব্যান্ডের টাইটেলটাকে ইউজ করছি এখন, ওটা হচ্ছে খান। বেগম আর খান খান নিয়ে যে গন্ডগোল ছিল এটা করে দিল এবং রিসিভ করে দিল, রিসিভ করে নিয়ে আমরা